চাঁদা না পেয়ে 10টি দোকানে তালা দেওয়ার অভিযোগে জামায়াত নেতাসহ 4 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সন্ধ্যার দিকে আটক করার পর তাদের চালান করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন নাটোরের বড়াইগ্রামের জোয়ারি ইউনিয়নের 3 নং ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন ও তার ভাই জামায়াত কর্মী আজিমউদ্দিন, স্থানীয় বিএনপি কর্মী হায়দার আলী ও তার বাবা মুজিবুর রহমান। জানা গেছে, আটককৃতরা প্রতি দোকানের মালিকের থেকে মাসিক 5,000 টাকা করে চাঁদা দাবি করে, কিন্তু দোকান মালিকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা জোরপূর্বক দোকানগুলো বন্ধ করে তালা দিয়ে দেন। ভুক্তভোগী ব্যবসায়ীরা চাঁদার বিষয়টি তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানালে নাটোর অস্থায়ী সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তালা খুলে ব্যবসায়ীদের দোকান পুনরায় চালু করতে সহায়তা করে এবং ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করেন। তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আটককৃতদের পরিবারের সদস্যরা বলছেন, দীর্ঘদিন ধরে বেদখলে থাকা জমি উদ্ধারের জন্যই দোকানে তালা দেওয়া হয়েছিল। এসব নিয়ে বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার বিষয়ে দলীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দলের উচ্চ পর্যায়ের রোকনদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হতে পারে। এ নিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরোয়ার হোসেন যুগান্তরকে বলেন, চাঁদাবাজির মামলা হয়েছে, মামলা 4 আসামিকে সেনা সদস্যরা আটক করে থানায় হস্তান্তর করেছেন। তাদের গ্রেপ্তার দেখে আদালতে পাঠানো হয়েছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।